এই গরুটার দাম 2,60,000 টাকা দিয়ে আমি কিনছিলাম। আমার 2,60,000 টাকা ধরেই লস। আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। যারা দুধের গরু দিয়ে এগ্রো ফার্ম শুরু করতে চান তাদের জন্য আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে আমার ভিডিওটা আজকে দেখবেন। আপনারা দেখেন, আমি যে গরুটা ক্রয় করেছি এই গরুটার দাম 2,60,000 টাকা দিয়ে আমি কিনছিলাম। আমার 2,60,000 টাকা ধরেই লস। না, এখন আপনি বলতে পারেন 2,60,000 টাকা কেন লস? আজ থেকে 3 মাস আগে এই গরুটা আমি 2,60,000 টাকা দিয়ে ক্রয় করছি। এই গরুটা আমার 2,60,000 টাকা পুরোটাই লস। এখন আপনারা বলতে পারবেন গরু জীবিত আছে, গরুর বাচ্চাও আছে, তাহলে 2,60,000 টাকা কেন লস হলো? এ বিষয়ে আমি আজকে আপনাদের বিস্তারিত বলবো। গরুটা আমরা যখন কিনছিলাম তখন গরুটা বাচ্চা দিছিল না, বাচ্চা দেওয়ার প্রায় 1.5 মাস বাকি ছিল। তখন গরুটার 4টা বাটই আমরা সমান দেখছি। এই গরুটাই প্রথমেই বাচ্চা দিছে, যার কারণে বাটগুলো তখন ভালো করে ছাড়ছিল না। তারপরে যখন গরুটা বাচ্চা দিল তখন আমরা দেখতে পারলাম এই 4টা বাট সমান নয়, 2টা বাট উঁচু আর 2টা বাট খুবই নিচে, মানে 2টা বাট জন্মগতভাবেই নষ্ট হয়ে গেছে। যার কারণে 2টা বাট থেকে আমরা এই পর্যন্ত কোনো দুধও পাইনি। যার কারণে এই গরুটার 2টো বাট নষ্ট হওয়া মানে প্রতিদিন 5-10 লিটার দুধ আমি কম পাচ্ছি। মাসে 300 লিটার দুধ কম। আপনি যদি হিসাব করেন 8 মাস বা 7 মাস যদি হিসাব করেন তাহলে আপনার 2100 লিটার দুধ টোটালে কম হচ্ছে। সেক্ষেত্রে আপনার টোটাল অ্যামাউন্ট দ্বারা 1,47,000 টাকা। এই গরুটা এখন আমাদের ফার্মে যতদিন থাকবে এটা আমাদের লস। কেন লস? এই গরুটা দেখভাল করার জন্য আপনার যে কর্মচারী আছে এবং গরুটা প্রতিদিন সর্বনিম্ন 5 থেকে 600 টাকা দানাদার খাবার খায়। সেক্ষেত্রে এভারেজে প্রতিদিন প্রায় 800 টাকার মতো খরচ, 750 থেকে 800 টাকার মতো খরচ। এটা যদি আমি বাৎসরিক হিসেব করি এটার অ্যামাউন্ট একটা হিউজ অ্যামাউন্ট। সেক্ষেত্রে আমরা আসুন, আমাদের গরুটা এখন শুয়ে আছে, আমরা গরুটাকে উঠে দেখাই আমাদের গরু দুটো কী সমস্যা। ওট এই যে আমাদের গরুটি এখন দাঁড়িয়েছে। গরুটির হাইট ওয়েট আলহামদুলিল্লাহ খুব ভালো, মাশাল্লাহ। আপনারা যদি হিসেব করেন তাহলে এমনি দেখতে পারবেন গরুটি খুব স্বাস্থ্যবান, তাতে সমস্যা নেই। কিন্তু আমাদের লসটা হয়ে গেল এই গরুর বানে যে প্রবলেমটা আছে, এই 2টা বানই টোটালে কানা। এই 2টা বান থেকে কোনো দুধ বের হয় না। এখন এই গরুটা যদি আমি দীর্ঘদিন লালন পালন করি সেক্ষেত্রে দুধের বড় একটা ঘাটতি হয়ে যাবে। যার কারণে এই গরুটা লালন পালন করা আমার প্রকৃতপক্ষে লস। তো বন্ধুরা, আমি এখন বলতে যাচ্ছি আপনারা যারা দুধের গরু লালন পালন করবেন আপনাদের সর্বপ্রথম কিছু গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করতে হবে। দুধের গরুর সর্বপ্রথম 4টা বান ঠিক আছে কিনা এটা আপনি দেখবেন, এবং টাকা পেমেন্ট করার আগে প্রতিদিন অন্তত 3 দিন সকালবেলা এবং বিকেলে গরু কয় লিটার দুধ বের হচ্ছে সেই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন। তাহলে আপনার গরু কেনা লস হবে না। এবং সর্বোপরি কথা হলো, আপনারা যারা অ্যাগ্রো ফার্মে দুধের গরু দিয়ে শুরু করতে যাচ্ছেন আপনাদের উচিত অন্তত প্রথম একটা গরুর বেশি দিয়ে শুরু না করা ভালো। কারণ দুধের সেক্টরে যদি আপনারা যান, পূর্ণ অভিজ্ঞতা না থাকলে সেক্টরে গেলে আপনারা ধরা খাবেন। সেক্ষেত্রে আপনারা ছোট থেকে অল্প পরিসরে শুরু করেন। যেহেতু আমিও অ্যাগ্রো ফার্মের নতুন, আমিও প্রথমে না বুঝে অ্যাগ্রো ফার্মে গরু যখন উঠাইছি আমি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি। আমার অ্যাগ্রো ফার্মে বর্তমানে 3টে দুধের গরু আছে এবং যে পরিমাণ দুধ পাওয়ার কথা ছিল আমি কিন্তু সেই পরিমাণে দুধ পাচ্ছি না। আমি 3টে গরুর ভিতরে একটা গরুতে দুধ আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। আলহামদুলিল্লাহ এখন আমি একটা গরুতে মোটামুটি ভালোই দুধ পাচ্ছি, আর 2টো গরুতে আমি টোটালি সেরকম পরিমাণে দুধ পাচ্ছি না। যে পরিমাণে এদেরকে খাবার আমার খাওয়াতে হয় সেই পরিমাণে দুধ যদি আমি বাজারে বিক্রি না করতে পারি তাহলে তো আমার ফার্ম টিকবে না। সেক্ষেত্রে আপনারা দৃষ্টি রাখবেন বা লক্ষ্য রাখবেন, বা আপনাদের লক্ষ্য রাখা উচিত অ্যাগ্রো ফার্মে যখন আপনি প্রথম শুরু করবেন, আপনি দুধের গরু দিয়ে যদি শুরু করতে চান তাহলে একটা আমার পরামর্শ থাকবে। আর যদি দুধের গরু ছাড়া আপনি লাভের দিকে অগ্রসর হতে চান তাহলে আপনার উচিত প্রথমে মাংসের দিকে বা ক্যাটেল মাংসের দিকে যাওয়া উচিত। তো বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমি আমার লস খাওয়ার পূর্ণ অভিজ্ঞতা থেকে আপনাদের নতুন নতুন তথ্য শেয়ার করব। আপনারা যারা অ্যাগ্রো ফার্ম শুরু করতে যাচ্ছেন তারা আমার ভিডিও দেখে কি সমস্যাগুলো আইডেন্টিফাই যদি করতে পারেন তাহলে আপনারা সঠিক সিদ্ধান্তে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনার লসের পরিমাণটা অনেক কমে যাবে। তা আপনারা সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন।